কিভাবে করছে এই লোগোটা? ওইটা হচ্ছে করছিলেন হচ্ছে, দাঁড়ান, সাজিদ তানভীর। তো তানভীর সাহেব আপনি এটা কিভাবে করছেন এটার একটা ভিডিও বানাবেন, বুঝছেন? ভিডিও বানাবেন, ভিডিও বানায় সুন্দর করে একটা শেয়ার করে দেবেন গ্রুপে, তাহলে সবাই শিখতে পারবে ভিডিও কিভাবে বানাইছে। টাইম ল্যাপস করেন না, মানে স্পিড বাড়ায় দিয়েন না, তাহলে বুঝবে না। আপনার কিছু বলা লাগবে না, আপনি জাস্ট নর্মাল একটা বানাইলেই হবে, দেখলেই বুঝতে পারবে প্রসেস। কিছু কথা বলার দরকার নেই, আপনি জাস্ট করে যাবেন, ওনারা দেখলেই বুঝবেন। আর যদি বলতে চান বলবেন। তো ভিডিও বানান, বেশিক্ষণ হওয়ার কথা না, দিয়ে দিন গ্রুপে। আচ্ছা, তো কি যেন করবো আমরা? অ্যাসাইনমেন্ট করব। লোগোর অ্যাসাইনমেন্ট কই গেল? অ্যানাউন্সমেন্ট দিই নাই আমি, এটা এত ঝামেলা হয়ে যাবে এখন। কি ব্যাপার? হ্যাঁ, এটা কি হয়েছে, কি করছেন? এটা এইটার কথা বলতেছিলেন, কি হয়েছে এটা? এটা কি বানাবেন? এটা তো সিম্পল। আচ্ছা, আমার অ্যাসাইনমেন্ট হয়ে গেল, এটা কোনো কথা হলো? এখন অ্যাসাইনমেন্ট খুঁজে পাচ্ছি না আমি। ভাইয়া চ্যাটে লিংক দিছে। লিংক দিছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করলে পাবেন। চ্যাটে 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 মিট চ্যাটে, মিটের এখানে ক্লিক করলে পাবেন ভাইয়া। এখানে? ওকে, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। অ্যানাউন্সমেন্ট দিই নাই না, ভুলে গেছিলাম তো। ভাইয়া, আমিও পাই না মাঝে মাঝে আপনার অ্যাসাইনমেন্ট দিন যে আমি গ্রুপে জিজ্ঞাসা করে নিতে হয়। অ্যাসাইনমেন্ট দিতে ভুলে, অ্যানাউন্সমেন্ট করতে ভুলে গেছিলাম। হ্যাঁ আচ্ছা, প্যারট, হার্ট, আর কোনটা প্রবলেম আপনাদের? সাউন্ড ওয়েভ। এক দুই তিন চার পাঁচ। আচ্ছা, দেখি প্রথমে প্যারটটা করি। ভাইয়া, রেকর্ডিং অন আছে? হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। তো স্নিপিং টুল, আমাদের এতটুকু প্যারট কপি করে নেন, ইলাস্ট্রেটরে আসে পেস্ট করেন, বড় করে নেন, যত বড় করলে আপনার দেখতে ইজি হবে। দেন এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। প্রথমে আমরা সার্কেল নিব, সার্কেল নিয়ে ওর পেট বানাবো আগে। এই যে আমাদের একটা সার্কেল, একটা কালার দিয়ে নেন, এমন একটা কালার দেন যেটা হচ্ছে ইজিলি দেখা যাবে চোখে, যাতে ওর সাথে ম্যাচ মানে মিলে না যায় সার্কেল। এটাকে এখন আপনাকে একটু ম্যানুয়ালি জাস্ট ওর সার্কেল অনুযায়ী এটাকে ফিট করতে হবে। অপোসিটি একটু কমায় নেন 60%, তাহলে দেখতে পারবেন কতটুকু আপনার সার্কেল লাগবে। ধরেন এরকম একটু নিচে নামবে, এই এই হচ্ছে আপনার ওর পেটটা, ঠিক আছে? অপোসিটি কমায় দেন আরো। আচ্ছা, এবার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে মাথার সার্কেল, এইটা সার্কেল দিয়ে বানান। এবার মাথার এইটুকু বানাবো আমরা, এখান থেকে বড় করে এই এত দূর যাবে। গলার এটা মানে গলার অংশটা বানাবো আমরা, এটারও অপোসিটি কমায় দেন 40%।
এটার কালার চেঞ্জ করে দিলাম, এই পাশ থেকে একটু চেপে আসবে এরকম। আচ্ছা এটা ওই পাশে কি হয় হোক, আমরা এটা আবার পরে তো বানাবো, তো ওটা পরে চিন্তা। আমার জাস্ট এইটুকু বানানোর জন্য আমি এই সার্কেলটা নিলাম। এখন এই সার্কেলটাকে আমার কাটার জন্য আরেকটা সার্কেল লাগবে, মানে যেহেতু আমার এই জায়গাটুকু হচ্ছে আমার ট্রান্সপারেন্ট, রাইট? তো এখানে আমার আরেকটা সার্কেল লাগবে। এটার আমি আরেকটা কালার নিলাম ইয়েলো। নেওয়ার পর এটারও অপোসিটি কমায় নিয়ে আসি আমি 40%-এ। এবার আনার পর এটাকে বসাবো কতটুকু, এই সার্কেল অনুযায়ী, অর্থাৎ ওর মাথার যতটুকু সাইজ অতটুকু, এই ওকে। এত বড়, এখান থেকে বড় হইলেও সমস্যা নাই, কারণ এগুলো তো আমরা কেটে দিব আলটিমেটলি। আচ্ছা তারপরে হচ্ছে আর কি লাগবে আমাদের, আপাতত এদিকটা আমরা দেখি নাই, এদিকটা ঠিক করতে হবে, এই এতটুকু ওকে। আপাতত আর কিছু লাগবে না, চোখের জন্য ওটা আমরা পরে বানাবো, ঠোঁট দুইটা আমরা পরে বানাবো। এইটা লাগবে আমাদের। এখন আমরা এটাকে হাইট করে দিই, যা সার্কেল বানাইছি হাইট হাইট করে দিয়ে আমরা এটাকে বানাবো। এটাকে বানাবো কিভাবে, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এরকম একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ বানাইলাম। এটাকে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এরকম কার্ভ করে দিলাম, ঠিক আছে? এই যে এবার এখানে বসাই, এটারও অপোসিটি কমায় নেন 40%, কালার দিয়ে দিলাম রেড, না রেড দিলে বোঝা যাবে না, এটা নেভি ব্লু। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এত দূর পর্যন্ত এটার উইথটা আগে আমরা ঠিক করে নেব, আর মাথাটুকু এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ আমি এতটুকু বানাইলাম। এটা আপনার ছোট হয়ে চলে আসবে এতটুকু, বুঝতে পারছেন এতক্ষণ কি করলাম আমি? সার্কেল গুলা বানাইছি ওর পেট গলা এগুলোর জন্য, ঠিক আছে? বাট আপনার এইটা বানাইছি ওর পাখার জন্য, এইটুকু বুঝা গেছে? আপনারা কিভাবে বানাইছিলেন? যদি এভাবে বানান তাহলে ঠিক, আর যেভাবে বানাইছেন ওইভাবেও ঠিক, কোনো সমস্যা নাই, কারণ একটা শেপকে অনেকভাবে বানানো যায়। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এখানে কার্ভ করেন, এন্ড ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এখানে কার্ভ করেন, কার্ভ হয় না। এটাকে এতটুকু কার্ভ করি, এতটুকু কার্ভ করলাম। দেন আমরা এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট বানাবো। আমরা যেহেতু জানি যে এটাকে আমরা যদি মুভ করতে চাই এখান থেকে এইভাবে, তাহলে এটা কত কোন অ্যাঙ্গেলে মুভ হবে, নেক্সট অ্যাঙ্কার পয়েন্ট থেকে কার্ভ হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে যদি আমি এই লাইভ অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে টানি দিই, টান দিলে আপনার কোথা কোনটাকে রেশিও ধরে মানে কার্ভ হবে, এইখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে ওইটাকে রেশিও ধরে ও কার্ভ হবে, মানে ওই পর্যন্ত। বাট আমি চাচ্ছি ও কার্ভ হবে এই মাঝখান থেকে, তো আমার মাঝখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট বসাতে হবে, এই যে এরকম অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্ট বসাইছি। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কি করলাম, এটাকে এখান থেকে জাস্ট এই পাশের অ্যাঙ্কার পয়েন্টটাকে এরকম কার্ভ করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে কার্ভ করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এই অ্যাঙ্কার পয়েন্টকে সে এতটুকু উঠাই, এন্ড এই হ্যান্ডেল বারটা তখন আপনি মুভ করে এরকম সাইজ করতে পারবেন। এই অ্যাঙ্কার পয়েন্টটাকে এত দূর উঠান, এই হ্যান্ডেল বারটাকে আপনি এখন মুভ করে ওর সাইজটা বানাতে পারবেন। এখানটায় আমাদের এটা একটু এই পাশে আসবে, এখানে যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে এখানে আসবে এই, এন্ড দেন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করবেন, আর কিছু না। এই এখন যত ধৈর্য নিয়ে টাইম নিয়ে এটাকে করবেন তত স্মুথলি হবে, যত তাড়াহুড়া করবেন আমার মতো তত এটা কম স্মুথ হবে। সেটাকে এত দূর নিয়ে আসি, এন্ড এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরেও এত দূর আনলাম। যেটা করতে হবে এখন, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমার টান দিয়ে কতটুকু অ্যাঙ্গেলে রাখা লাগবে দেখেন, এখান থেকে এরকম কার্ভ, না ওখানে কর্নার বেরোচ্ছে, রাইট? সো আমি যদি এটাকে এই পর্যন্ত নিয়ে যাই এটার উপরে, এন্ড এই হ্যান্ডেল বারটাকে ধরে আমি যদি এরকম কার্ভ করে দিই,
হয়ে গেছে। আবার সেম ভাবে এইখানের অ্যাঙ্কার পয়েন্টটা কই আমাদের, এইখানে নিয়ে যান এন্ড এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট এরকম কার্ভ করেন। এই এই যে আপনার পাখাটা হয়ে গেছে। এন্ড দেন কন্ট্রোল অল্টার 3 দিয়ে যত সার্কেল টার্কেল আনেন সবগুলো সিলেক্ট করেন, কন্ট্রোল শিফট F9 বা পাথ ফাইন্ডার ওপেন করবেন, ওপেন করে ডিভাইড করে দিবেন, ডিভাইড করে আনগ্রুপ করে যেগুলা বাদ ওগুলা ডিলিট। এখানে ডিলিট করেন। আপনি চাইলে শেপ বিল্ডে দিয়েও করতে পারেন, আপনার ইচ্ছা। আমি জাস্ট যেগুলো লাগবে না ওগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখানে একটা শেপ, মাঝে মাঝে দেখবেন ওভারল্যাপ থাকলে কিন্তু দুইটা শেপ হয়ে যায়, যেমন একটা দুইটা দেখছেন, দুইটা শেপ হয়ে গেছে একই রকম। তো যে কোনো একটাকে ডিলিট করে দিবেন উপর থেকে। এখানে এবার একটা শেপ, এখানে দেখেন একটা শেপ, এরকম করে খালি আপনাকে দেখতে হবে। এখানে একটা শেপ, এর নিচে আরেকটা শেপ আছে, এই যে এখানে তিনটা শেপ আছে দেখছেন। তো আপনাকে ডিলিট করতে হবে উপর থেকে এটা, তারপরে একটা, এখানে একটা অলরেডি আছে। তো তিনটা শেপ ছিল ওখানে, এখানেও দেখেন একটা ডিলিট, দুইটা ডিলিট, এই যে 3 নাম্বার শেপ। এখানে আবার চারটা আছে, এই যে চারটা, 4 নাম্বার শেপ। তো এরকম পাথফাইন্ডার দিয়ে ডিলিট করে একটার উপর একটা লেয়ার অনেকগুলো থেকে যেতে পারে, সো এটা একটু দেখে নেবেন ভালো করে। একটা ডিলিট করলাম, দুইটা লেয়ার, এখানে দুইটা লেয়ার ছিল, আর এখানে একটাই থাকবে কারণ নিচে এখানে কোনো কিছু ওভারল্যাপ করে না। আপনার এই যে পাখিটা ডান। এবার সবকিছু সিলেক্ট করে সে বিল্ডার টুল নেন, আপনি চাইলে পাথফাইন্ডার দিয়ে জোড়া দিতে পারেন। এটা সেম, আপনার এইখান থেকে না, এটা আলাদা, এইটুকু সেম, আর এটা আলাদা, আর এটা একটা। তো এরকম এখন আপনি পাখিটা এই যে হয়ে গেছে আপনার। এখন পাখিটা হয়ে গেছে যখন, আপনি এখন সার্কেল দিয়ে চোখটা বানান। এন্ড এবার আরেকটা সার্কেল লাগবে আপনার এরকম। এবার এটার অপোসিটি আমরা 40% নিয়ে আসবো, নিয়ে আসার পর এই সার্কেল এই সাইজের বানাবো আমরা, এই সাইজের বানাবো। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া ওই পাশে তো একটা ইয়েলোটা বেশি, বানাই নেই কেন? তার আগে আমরা এটাকে লাইন টুল দিয়ে একটা লাইন বানাই, যাতে আমরা এখান থেকে ডিভাইড করবো একে। তো একে যেহেতু আমরা কাটবো এই বরাবর, তো আমাদের লাইন টুল দিয়ে একটা লাইন এবং আরেকটা লাইন, দুইটা লাইন এখানে আমাদের বানাইতে হয়েছে, এই যে স্ট্রোক লাইন টুল দিয়ে বানাইছি, এবং সার্কেলটা। তো টোটাল তিনটা জিনিসকে আমরা সিলেক্ট করছি, সার্কেল এবং লাইন টুল সিলেক্ট করে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করলাম, এইটা বাদ, এই পাশের এটা বাদ। এন্ড এই সার্কেলটা আমার শিফট ধরে বড় করে দিতে হবে, বড় করে দিয়ে এবার এটা আপনি উপর থেকে নিচে নামায় দেন, মিলে যাবে এই। এন্ড ওই যে জুটিটা আপনাকে পেন টুল দিয়ে বানাইতে হবে, তাহলে এক্স্যাক্টলি ওইরকম জুটি বানানো পসিবল। সো এইটুক জায়গায় যদি আপনারা পেন টুল ইউজ করেন কোনো সমস্যা নেই। তো আমরা পেন টুলের আগে সবকিছুকে কালার দিয়ে দিই, সিলেক্ট করে 100% করে নেন কালারগুলা। এন্ড আচ্ছা, এটা বানাই ফেলাই একবারে সবগুলোর কালার দিব। এখান থেকে এরকম স্ট্রোক করে নেন, তাহলে কাজ করতে ইজি হবে। শেপ আমি ডিরেক্টলি বানাইতেছি, মানে যদিও ডিরেক্টলি না, এটা ভাঁজ করা। এখান পর্যন্ত আসার পর দেন কার্ভ, বাট আমি ওরকম করতেছি না, আমি ডিরেক্ট একটা শেপ বানাচ্ছি। এই এত দূর, এখানে আসে শেষ, পিঙ্ক কালার দিয়ে দেন, এটা যাবে পিছনে। এবার সবকিছু সিলেক্ট করে বাইরে নিয়ে আসেন, আই ড্রপার নেন, সিলেক্ট করেন আর কালার দেন। সিলেক্ট আই ড্রপার দিয়ে কালার, এই হয়ে গেল আপনার প্যারেট। পেন টুল ছাড়া করছেন, গুড জব, কোনো সমস্যা নাই, আপনি পেন টুল ছাড়া করতে পারেন, কারণ আমার কাছে এখন অত টাইম নেই। ওটা পেন টুল ছাড়াও করা যাবে শেপ দিয়ে, বুঝতে পারছেন? এটা একটা, ঠিক আছে।
শর্টকাট হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে করেন, ওটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে করছি, ভিডিওতে আছে একটু দেখে নিয়েন, কারণ ওটা করতে গেলে আবার আমাদের টাইম লাগবে। সো এটা বুঝতে পারছেন? এটা গুড। এখন আপনাদের সাথে সাথে আমিও অ্যাসাইনমেন্ট করি। ওকে, এটা তো প্রবলেম। হার্ট তো সবাই করছিলেন, দেখাতে হবে হার্ট দেখানো লাগবে। ওকে, জি 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 জি, দুইজন জি বলতেছেন। শর্টকাটে দেখাই, নিউ নেন, কপি, ইলাস্ট্রেটর আনেন, পেস্ট করেন, বড় করেন, কন্ট্রোল 2 দিয়ে লক করেন, পলিগন শেপ নেন, মাঝখান থেকে শিফট ধরে এন্ড এটাকে আমরা একদম স্ট্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কার্ভ করব। এন্ড এটা কত বড়, একটুখানি ডিরেক্ট সিলেকশন, আচ্ছা না সিলেকশন টুল দিয়ে হবে না, ডিরেক্ট সিলেকশন। এই কর্নার গুলা যেহেতু রাউন্ডেড, আমরাও রাউন্ডেড করব। কতটুক রাউন্ড, এতটুক, এই এই তো। এবার কি করতে হবে, এবার একটা হার্টের শেপ নিয়ে আসতে হবে, হার্টের আইকন। সো ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকন থেকে হার্ট নিয়ে আসি। আপনারা অবশ্য হার্ট ফাউন্ডেশনে গেলেও পাবেন হার্ট, ওইখান থেকেও আনতে পারেন। সো তারা লোডিং হয়নি। এটা নিতে পারি আমরা, এটা কি হলো, আমরা নিব হচ্ছে ইপিএস ফাইল ভেক্টর সাপোর্ট করানোর জন্য। ডাউনলোড, ওপেন, ইলাস্ট্রেটরে আমার ট্যাবে নিয়ে আসলাম, আইকন যেভাবে আমরা আনি, আনার পর এটাকে আমরা জাস্ট এবার ছোট করব, ছোট করে এখান থেকে আমরা এর সাইজে মিলানোর চেষ্টা করি। লেটস সি, এক্সাক্ট হবে না বিকজ আমাদেরটা আইকন আর ওদেরটা বানানো। সো সবকিছু যখন আপনি লোগোর জন্য কোনো কিছু বানাবেন, সবকিছু যে আপনাকে হাতে কলমে লিটারালি বানাইতে হবে এমনটা কিন্তু না, ঠিক আছে? আপনাদের লিটারালি সবকিছু বানানোর দরকার নেই। ওকে ফাইন, দুটাকে আমরা সিলেকশন দিয়ে অ্যালাইন করে নিলাম সেন্টারে। সেন্টারে অ্যালাইন করে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এখন কাটবো। কাটবোটা লাইন টুল দিয়ে এইখান থেকে এত দূর, লাইন টুল দিয়ে আমরা জাস্ট একটা স্ট্রোক বানাইছি, ঠিক আছে? জাস্ট আমরা যেন শেপটাকে কাটতে পারি। এন্ড আমরা কাটবো হচ্ছে এখান থেকে নিচ থেকে এত দূর থেকে, তাই তো নাকি? হ্যাঁ, তিনটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড, আনগ্রুপ করেন, আনগ্রুপ করে লেটস সি, এটা একটা শেপ হবে আমাদের, এটা একটা শেপ হবে, এটা একটা শেপ, এটা একটা শেপ। ফাইন, ভেরি গুড, আমাদের লোগো হয়ে গেছে। এবার হার্টটা আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি, না হার্ট লাগবে আমার, এইটা আমাদের এখান থেকে বাদ চলে যাবে, রাইট? এটার দরকার নেই। এবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, শেপ নিয়ে জাস্ট আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল বানাবেন। এই তো এখান থেকে ধরেন ওরা যেভাবে বানাইছে আপনি মিলায় মিলায় বানায়, আমি জাস্ট নর্মালি বানাইলাম। অল্টার চেপে ধরে কপি করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আরেকটা আসবে, একটু দেখে নিই, মাঝামাঝি করে নিলাম। এই করে নেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করে, না
এটাকে বড় করতে হবে, কারণ আমি শেপ অনুযায়ী কাটবো হার্ট অনুযায়ী কাটতে হবে আমাকে। সো এটাকে হার্টের মধ্যে থাকতে হবে, ওভারল্যাপ করতে হবে। হার্ট যেমন আমি যদি উপরে উঠাই দিই দেখতে পারবেন এটার উপর দিয়ে গেছে, সো এরকম ওভারল্যাপ করতে হবে, বুঝে গেছে? ওভারল্যাপ করা লাগবে, নাহলে কিন্তু আপনার শেপটা এরকম হার্টের মতো করে কাটবে না। অ্যান্ড এখানে ওরা কি করছে, এটাকে এক একটা এক এক সাইজে নিয়ে আসছে। এটা ছোট, তারপরেরটা কি, এটা লম্বা, যেমন মানে শেপগুলো আছে আপনি বানাইছেন, ধরেন আমি এক্সাক্ট বানাইলাম না, এরকম কিছু একটা বানানো আছে, ধরেন এরকম একটা কিছু বানানো। দেন কি করতে হবে, এইবার শেপগুলা রেক্ট্যাঙ্গেল গুলো সিলেক্ট করতে হবে, হার্টটাকে সিলেক্ট করতে হবে, ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে হার্টটা আমাদের আপাতত আর লাগতেছে না, ডিলিট। এখান থেকে এই শেপটা যা আছে ডিলিট। এই যে আপনাদের অ্যাকচুয়াল শেপটা হয়ে গেছে। আচ্ছা, এখানে ফ্যাক্ট হচ্ছে এটা এটা জোড়া লাগানো, তো আমরা এই দুটোকে ইউনাইট করে দিতে পারি। এটা একটা পিওর শেপ হবে, এটা একটা গ্রেডিয়েন্ট হবে, আর এটা একটা গ্রেডিয়েন্ট হবে, হয়ে গেল। এটা একটা শেপ হবে। সো এইটা হচ্ছে অ্যাকচুয়াল লোগো। আপনারা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে বানাইছেন না কি দিয়ে বানাইছেন আমি জানি না। এখানে মেবি আপনারা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিছেন। আপনারা চাইলে এখানে এখন কালার দিতে পারেন, আপনারা দেন। গ্রেডিয়েন্ট তো দিতে পারবেন, গ্রেডিয়েন্ট দেখাবো না কিন্তু। এই আরেকটা জিনিস যেটা করছে, খালি এখানে রেক্ট্যাঙ্গেল বানাইছে, এরকম কিছু একটা রেক্ট্যাঙ্গেল বানাইছে, এরকম এরকম শেপ বানাইছে। এগুলো এখন বানানো কোনো ব্যাপার না আপনাদের জন্য। এই এরকম করে টুকরা টুকরা শেপ বানাইছে। গ্রেডিয়েন্ট দিতে পারবেন না শেপটার মধ্যে, এটা খুবই ইজি, খালি আপনাদের পাথফাইন্ডার দিয়ে কাটার কথা ছিল, পাথফাইন্ডার দিয়ে কাটলেই হয়ে যেত। ওকে, নেক্সট। হার্ট শেষ, এটা এটা পারবেন না, সাউন্ড ওয়েভ। হ্যাঁ, আইড্রপার দিয়ে গ্রেডিয়েন্ট নিতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনার পরে হচ্ছে গ্রেডিয়েন্ট, আর গ্রেডিয়েন্টে নিতে পারবেন শুধুমাত্র ইপিএস ফাইল থেকে, ভেক্টর ফাইল লাগবে, তাছাড়া আপনি গ্রেডিয়েন্ট নিতে পারবেন না। দেখেন আমি কি বানাই, আপনারা এইভাবে করছেন কিনা জানি না। এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটাকে মাঝখান থেকে এভাবে কার্ভ করে নিলাম, কার্ভ করে না, কার্ভ করে না, দাঁড়ান, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করলাম, একটা কালার দিলাম ইয়েলো, আলাদা একটা কালার, এটা শিফট অল্টার ধরে ছোট করে নিলাম, এরকম করে। এবার জাস্ট অল্টার ধরে দুই পাশ থেকে লম্বা করলাম, লম্বা করলাম, এই যে এই জিনিসটা বানাইছি, ঠিক আছে। কি বানাইছি বুঝতে পারছেন? এবার এই দুটোকে সিলেক্ট করে একটা দুটো রেক্ট্যাঙ্গেল খালি বানাইছি, এই যে একটা এই যে একটা সিলেক্ট করে ডিভাইড আনগ্রুপ, এই মাঝখানেরটাকে ডিলিট করে দেন, ডিরেক্ট সিলেকশন টুল নেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুটোকে সিলেক্ট করে রাউন্ডেড, এই দুটোকে সিলেক্ট করে রাউন্ডেড, এটাকে রাউন্ড, এই দুটোকে সিলেক্ট করে রাউন্ড, ঠিক আছে। এবার যেটা করতে হবে, যদি আমাদের মাঝখানের শেপটা আরো একটু চিকন করা উচিত ছিল, দাঁড়ান যেটা করতেছি ভালো মতোই করি, এটাকে আমাদের আরো বড় হবে, এত দূর পর্যন্ত হবে, তাহলে একটু বেটার হবে দেখতে। দুটোকে সিলেক্ট করে ডিভাইড আনগ্রুপ, মাঝখানে একটা ডিলিট, ডিরেক্ট সিলেকশন টুল নেন, এই দুটো অ্যাঙ্কার পয়েন্টকে রাউন্ডেড, এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট রাউন্ডেড, এটা রাউন্ড, এটাও রাউন্ড। এবার লাইন টুল দিয়ে এখানে একটা কাট, আরেকটা কাট কই ছিল এটার, একটা নিচে একটা উপরে, মাঝামাঝি একটা এখানে, এরকম দুইটা লাইন বানাইছি, কারণ আমাদের এই দুইটাকে কাটতে হবে। সিলেক্ট করেন, ডিভাইড আনগ্রুপ, হয়েছে আপনাদের ওই শেপটা তো হয়ে গেল, আর কি লাগবে। আরেকটা জিনিস যেটা করি নাই সেটা হচ্ছে সিলেকশন দিয়ে, এটা মনে হয় রাউন্ডেড ছিল, এন্ড এটাও রাউন্ডেড প্লাস
this one also rounded and এই যে শেপ হয়ে গেল। আপনারা এইভাবে করছেন না? কেন, এটা তো সহজ ওয়ে, তো ইজিয়েস্ট ওয়ে। দুইটা রেক্ট্যাঙ্গেল নিয়ে মাঝখানে কেটে দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট অ্যাঙ্কার পয়েন্টগুলোকে রাউন্ড করে দিবেন, দ্যাটস ইট। এই জন্য দেখালাম, আমি জানি এগুলো আপনারা অনেক প্যারা খাবেন। সহজভাবে চিন্তা করবেন না যে এইটারও ওয়ে দেখাই দিই, শর্টকাট ওয়ে। এটা আপনাদের একদিন দেখাইছিলাম, কিন্তু যদিও আপনাদের মনে আছে কিনা কে জানে। এইরকম 4-5টা লাইন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, ঘুরাই দিলাম, এটার একটা কালার দেখাই দিলাম ইয়েলো বা গ্রিন। দেওয়ার পর এটাকে আমরা উপরে নিয়ে এসে সাইজটা ছোট করে দিলাম, এতটুকু করলাম। এখানে এখানে দেন এখানে এরকম আর কি করছি, যেখানে ইচ্ছা বসাইছি। বসানোর পর এখানে আরেকটা মজার টুল দেখাই আপনাদের আজকে, এটা হচ্ছে যে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ কি? ল্যাসো টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করা, ঠিক আছে? তো একসাথে অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট আপনারা সিলেক্ট করতে পারবেন ল্যাসো টুল দিয়ে। যেমন দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই দুটো অবজেক্টকে আমি এই 4টা অ্যাঙ্কার পয়েন্ট না, 4টা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবো। তাহলে কি করতে হবে আমাকে? শিফট ধরে ধরে এটা সিলেক্ট করে, শিফট ধরে এটা 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 4টাকে রাউন্ড করতে হলে আমাকে 4বার ক্লিক করতে হচ্ছে, তাই না? বাট ল্যাসো টুলের খুব ইজি। ল্যাসো টুলটা আপনাকে জাস্ট সিলেক্ট করবেন, এই যে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে, এই যে দাগ হচ্ছে না পেন্সিলের মতো, এই দাগ করা এরিয়ার মধ্যে যতগুলো অ্যাঙ্কার পয়েন্ট থাকবে সিলেক্টেড হয়ে যাবে। দেখছেন, সিলেক্ট হয়ে গেছে। যেমন আমি চাচ্ছি এখানকার যতগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে সিলেক্ট করার, এই যে সিলেক্ট হয়ে গেছে। সো বারবার ক্লিক করে আপনাকে একটা একটা করে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে হবে না, এটা ল্যাসো টুলের বেনিফিট। আমি চাচ্ছি এটা সিলেক্ট করব, আবার শিফট ধরে এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করব, প্লাস আমি এখানকার অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করব। শিফট ধরে ধরে করতে পারবেন একবারে সবগুলা, যেগুলো আপনার ইচ্ছা সিলেক্ট করেন, রাউন্ড করে করে দাগ করে করে একবারে করতে পারবেন। সো এটা হচ্ছে একসাথে অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করার ইজিয়েস্ট ওয়ে। সো ল্যাসো টুল নিলাম, নিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে রাউন্ডেড, আবার ল্যাসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রাউন্ডেড। এবার সবগুলোকে সিলেক্ট করলাম, ইউনাইট করে দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। এবার এই 4টা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে রাউন্ডেড। ল্যাসো টুল দিয়েও করতে পারি আমরা, দেখি। অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে রাউন্ডেড, আবার ল্যাসো টুল নেন, সিলেক্ট করেন, ডিরেক্ট সিলেকশন রাউন্ডেড, আবার ল্যাসো টুল, সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট, ডিরেক্ট সিলেকশন টুল রাউন্ডেড, হয়ে গেল। এর মধ্যে এখন গ্রেডিয়েন্ট বসায় দেন আপনি। সেটাও খুব ইজি ছিল, বুঝতে পারছেন? তো ল্যাসো টুল ইউজটা করলে এখানে আপনার কাজে লাগবে, বুঝা গেছে? আমি খুব তাড়াতাড়ি করাচ্ছি কারণ এগুলো বেসিক জিনিস, এগুলো আপনারা দেখলে পারবেন। ওয়েব সিডি, এটা তো আরো ইজি, এটাও করে দেখাবো। আমাদের হাতে কিন্তু টাইম নেই কারণ পেন টুলের ট্রেস করতে টাইম লাগবে, এটা পারবেন আপনারা। ওকে, সো আজকে ক্লাস স্টার্ট করি আমরা, আমাদের বহুক্ষণ হয়ে গেছে। সো আজকে আমরা শেপ টুল দিয়ে যা করছি, ঠিক আছে? তো পেন টুল দিয়ে করছি আমরা, এতদিন যা করছি শেপ টুল দিয়ে করছি, শেপ দিয়ে করছি। তো পেন টুল দিয়ে অ্যাকচুয়ালি লোগোগুলো বানায় কিভাবে? লোগোগুলোর জন্য অ্যাকচুয়াল ইউজ কিন্তু হচ্ছে আপনার পেন টুল, ঠিক আছে? পেন টুল দিয়ে আপনাদের লোগো বানানো উচিত, অ্যান্ড পেন টুল দিয়ে লোগো বানানো হয়। আমরা শেপ দিয়ে করছি কেন? যেগুলো দেখলেন, যেমন এই শেপটা আপনার পেন টুল দিয়ে করতে কিন্তু কষ্ট হবে অ্যান্ড এক্সাক্ট হবে না, তো এই জায়গায় আপনারা শেপ ইউজ করবেন। কিন্তু সব লোগোতে আপনারা পেন টুলের ইউজ করতে পারবেন না। সে যেমন ধরেন আমরা এখানে আসলাম লোগোতে, এনিমেল লোগোগুলো দেখেন, এটাতে ম্যাক্সিমাম টাইমে পেন টুল ইউজ করা হয়, ঠিক আছে?
যেমন আমরা একটা বার করি, ধরেন আচ্ছা এখানে ক্লিক না, আমরা আমরা যদি চলে গেল ইয়া টাইপের সার্চ করি, গরিলা টাইপ, গরিলার লোগোগুলো অনেক পেঁচানো হয়, গরিলা। এখানে দেখেন এই টাইপের লোগোগুলো আর কি। এই টাইপের লোগোগুলো বানাইতে আপনাদের অবভিয়াসলি পেন টুলের ইউজ করতে হবে, ঠিক আছে? গরিলা, গরিলা বানাবো না, গরিলা অনেক বানাইছি এর আগে। অন্য কিছু দেখি, মাঙ্কি টাইপের কিছু দেখি। এইসব যখন লোগো বানাবেন, স্পেশালি মাস্কট লোগোগুলা, তখন আপনাদের টাইম বেশি লাগে, টাইম বেশি লাগবে। অ্যান্ড আপনাদের কি বলে, পেন টুলের ইউজ পারফেক্ট হইতে হবে, না হলে কিন্তু হবে না। যেমন এই লোগোগুলা করতে বেশি টাইম, অনেক টাইম লাগবে ট্রেসিং এর জন্য। আমরা জাস্ট একটা একটা লায়ন দেখি কি আসে। লায়নের অনেক প্যারা আসবে, লায়নের ওই চুল টুল বানানো বিশাল প্যারাদায়ক জিনিস। এই যে চুল বানানো প্যারাদায়ক, এই জন্য আমি চাচ্ছি না করতে। আচ্ছা দেখি ভালো কিছু যদি পাই। না, মাংকি গুলোই সুন্দর ছিল। আচ্ছা লায়ন, হর্স, হর্স ভালো আসবে না, মাংকির মধ্যে দেখি। এটা তো জোস, ওপেন করি। আচ্ছা এটা একটা, আর এটা একটা, দুইটা। আচ্ছা এটা যদি আপনি করতে চান, আচ্ছা এই ট্রেসিং এর টাইম লাগবে কিন্তু অনেক, হ্যাঁ, তো ধৈর্য হারায়েন না। এটা যদি আপনারা করতে চান সেক্ষেত্রে এটা করা যেতে পারে। তো আমরা এটা করি, এখান থেকে কপি করলাম। এখন এই লোগোগুলো আপনারা যেই লোগোই বানান না কেন, লোগোর প্রথম স্টেপ আপনাদেরকে কি বলছিলাম বলেন তো? লোগো শুরু হয় কই থেকে? লোগোর প্রথম স্টেপটা কি? স্কেচ। সো আপনি যখন কোনো মাস্কট লোগো বানান, ঠিক আছে, মাস্কট লোগো যখন আপনারা বানাবেন, ইভেন যে কোনো লোগো যখন আপনারা বানাবেন, এটা বানানোর আগে বা এরকম কোনো কার্টুন ক্যারেক্টার বানানোর আগে অবশ্যই আপনাকে হাতে কলমে এটাকে ড্র করতে হবে, রাইট? আপনি যদি হাতে কলমে আর্ট করতে না পারেন, আপনি কিভাবে স্কেচ করবেন? সো আমি এটা ধরে নিলাম যে এটা আমি হাতে কলমে স্কেচ করছি, দেন ওটার একটা ছবি তুলবেন। ছবি তুলে ফেসবুকে বা জিমেইলের মাধ্যমে বা যে কোনো কেবল দিয়ে যেমনি করে হোক আপনি ইলাস্ট্রেটরে ওটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম আর্টবোর্ডের মাঝখানে আনে ওটাকে প্লেস করে লক করবেন। লক করার পর এরকমই ধরে নেন এটা একটা স্কেচ, আমরা লোগো থেকে লোগো বানাচ্ছি। আমরা এখন ধরে নেন এটা স্কেচ বানাইছিলাম আমি, ওই স্কেচ থেকে এবার আমরা লোগো বানাবো। সো এরকম মাস্কট লোগো বানানোর আগে আপনাকে একটা জিনিস মাথায় চিন্তা করতে হবে। সো স্কেচ ধরেন আমার এটা কাগজে কলমে হাতে কলমে করা স্কেচ কার্টুন ক্যারেক্টার, এবার আমি এটাকে ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেট করব। সো এবার আমাকে সবার আগে চিন্তা করতে হবে যে বেসটা কি থাকবে। বেস, বেস বলতে সবার নিচে কোনটা থাকবে, সবার নিচে যে লেয়ারটা থাকবে, তখন ওইটা আপনাকে ডিফাইন করে নিতে হবে, না হলে কিন্তু আপনি প্রত্যেকবার উল্টাপাল্টা হয়ে যাবে আপনাদের, এন্ড প্রত্যেকবার আপনাদের ট্রেসিং করতে বিরক্তি লাগবে, বিরক্তি। বিকজ আপনি যদি প্রথমে বেসটা ডিফাইন করতে না পারেন বা না করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে একই শেপ বারবার আপনাকে বানাইতে হচ্ছে। সো এখানে আমার বেস হিসেবে কোনটা থাকবে বলেন তো? এখানে তো অনেক কালার আছে, গ্রিন, ব্ল্যাক, গ্রে, লাইট গ্রে, আর এই যে কমলা টাইপের। আমার বেস কোনটা থাকবে বলেন তো? সবার নিচে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক, ঠিক আছে? না, কমলাটা তো আমরা এটা কমলাটা এটাও বানাইতে পারি, কারণ কমলাটা আমরা ডিরেক্টলি বানাইতে পারি
এটাকে আবার অফসেট পাথ দিয়েও করা যায়, কিন্তু এইখানে অফসেট পাথ দেয়া নাই। মজার বিষয় হচ্ছে এটা। কমলাটা হচ্ছে বেজ, দেখেন কমলাটা বেজ, কেন এই জায়গা থেকে কমলা বের হয়ে আসছে, দেখছেন কমলা। সো পিছনের এই কমলা কালারটা হচ্ছে বেজ, আর এটা পুরো এরিয়া জুড়ে আছে। এটা কিন্তু নর্মালি অফসেট পাথ দিয়ে করা হয়। ব্ল্যাক যদি মনে করেন যে ব্ল্যাকটাকে আমরা বেজ বানায় ড্র করব, তাহলে কিন্তু পরে ঝামেলা হয়ে যাবে। সো এখানে আমাদের বেজটা হচ্ছে কমলা কালারটা। নর্মালি বেজ থাকে ব্ল্যাক, বা যেটা আপনার দেখবেন ওভারঅল এরিয়াটা জুড়ে আছে অ্যান্ড সব জায়গায় ওইটা কমন, সেটা হচ্ছে বেজ। যেমন আমার সব জায়গায় কমন কি বলেন তো, এখানেও কমলাটা বার হচ্ছে ব্ল্যাকের পাশে, আবার এই যে দাড়ির মাঝখানেও কমলা দেখা যাচ্ছে। সো বেজ হচ্ছে আমার কমলা, কারণ সবার পিছনে আছে কমলা কালার, কারণ এই দাড়ির মধ্যে থেকেও কমলা দেখা যাচ্ছে। ইভেন আমি যদি এই চশমার মধ্যে এইটা নাও বানাই, তাও আমার কমলাটা দেখা যাবে। সো বুঝতে পারছেন বেসটা ডিফাইন করবেন কিভাবে, যে সবার পিছনে কোন লেয়ারটা আছে। সো কমলা কালারের যখন আপনারা মানে বেস যখনই ডিফাইন করবেন, দেখবেন যে ওই কালারটা কি সব জায়গা থেকে দেখা যাচ্ছে কিনা, মানে বের হয়ে আসে কিনা। ব্ল্যাকটা কিন্তু বেশি জায়গা জুড়ে আছে, কিন্তু ব্ল্যাকটা সব জায়গায় বের হয়ে নাই, কিন্তু কমলাটা সব জায়গা থেকে আছে। সো কমলা কালারটা আমাদের বেস। সো পেন টুল নেন, শুরু হয়ে যান কমলা কালার ট্রেস করা। যেখান থেকে ইচ্ছে সেখান থেকে স্টার্ট করেন, আমি এখান থেকে করলাম, এরকম না, এখান থেকে পেন টুল দিয়ে এই জায়গাটা খুবই বোরিং পার্ট। স্ট্রোক কালার নিয়ে নেন, স্ট্রোক কালারে আমরা হচ্ছে রেড কালার নিই, কারণ এখানে রেড কালার নাই, ইজিলি দেখা যাবে। এটা হচ্ছে খুবই বোরিং পার্ট। সো এই জায়গায় ট্রেসিং এর সময় আপনারা কেউ ঘুমায় যান না। অল্টার দিয়ে জাস্ট আমি এবার পেন টুল দিয়ে পুরাটাকে ট্রেস করব, পুরাটা, এন্ড ওভারঅল পুরো জিনিসটাকে আমার ট্রেসিং করেই বানাইতে হবে। তো আপনারা যারা মনে করতেন পেন টুল অনেক মজার এন্ড পেন টুল জানা খুব ইম্পর্টেন্ট, আপনারা আজকে বুঝবেন যে পেন টুলটা কত প্যারাদায়ক জিনিস হয়ে দাঁড়াতে পারে। এন্ড আমরা যে নর্মালি যে ক্যারেক্টার গুলো দেখি না, যে আমরা বিভিন্ন মানুষের ক্যারেক্টার দেখি না, বিভিন্ন মানুষের যে ছবি টবি ইলাস্ট্রেশন দেখি না, ওগুলা কিন্তু এইভাবেই বানানো, যদি আপনার কাছে ইয়া না থাকে, কি বলে ওটাকে, গ্রাফিক ট্যাবলেট না থাকে। সো মানুষের চোখ মুখ এইভাবেই পুরোটাকে ট্রেস করা লাগে পেন টুল দিয়ে। আর গ্রাফিক ট্যাবলেট থাকলে ব্রাশ দিয়ে করা হয়, দ্যাটস ওয়াই খুব ইজি হয়। হাতে যেভাবে স্কেচ করে ওইভাবেই গ্রাফিক ট্যাবলেটের উপর স্কেচ করা যায়। আর যদি স্কেচ আপনার গ্রাফিক ট্যাবলেট না থাকে, যদি ইলাস্ট্রেশন করতে চান, এইভাবে পেন টুল দিয়ে ট্রেস করার অভ্যাস করে ফেলবেন। পুরোটাকে আমাদের এভাবে ট্রেস করতে হবে। আচ্ছা দাঁড়ান তো একটা জিনিস, এই পাশের যে শেপ, এই পাশের শেপও তো সেম, আমি পুরোটা ট্রেস কেন করব? এর আগে একদিন দেখাচ্ছিলাম যে আমার দুই পাশের শেপ কিন্তু সেম, আমার পুরোটা ট্রেস করার দরকার নাই, আমি জাস্ট মাঝ পর্যন্ত ট্রেস করব। যে অ্যাজ লাইক ধরেন এটা আমার মাঝামাঝি, সো পুরোটা ট্রেস করার আমাদের দরকার নেই, আমরা একটা সাইড ট্রেস করব, ঠিক আছে? দেন রিফ্লেক্ট করব এন্ড জয়েন করব। তো কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসেন, রুলার আনে আমরা একদম মাঝামাঝি পয়েন্টে একটা গাইড টান দিই। এই মানুষের চেহারাও কিন্তু এরকম সিমেট্রিক্যাল হয়ে থাকে, মানে আপনার এক চোখ আরেক চোখ অলমোস্ট সেম, 100% সেম থাকে না, অলমোস্ট সেম থাকে। রাইট ক্লিক ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করব, প্রিভিউ অন করে নেবেন। কোন পাশে রিফ্লেক্ট হলো? রিফ্লেক্ট হয় না কেন? আচ্ছা হরাইজন্টালি কপি করলাম, রিফ্লেক্ট কি হয়েছে? এই যে এইটুকু অ্যাঙ্কার পয়েন্ট শুধু রিফ্লেক্ট হয়েছে। সো রিফ্লেক্ট করার আগে সিলেকশন টুল দিয়ে বাইরে একবার ক্লিক করে নেবেন, দেন পাথটাকে সিলেক্ট করে রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এবার হচ্ছে
কপি করেন, করে এটাকে আমরা এই পাশে বসাই দিব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট কন্ট্রোল জে জয়েন্ট, আর নিচের অ্যাঙ্কার পয়েন্ট দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জে জয়েন্ট, এন্ড এটা এবার আমাদের একটা ওভারঅল শেপ হয়ে গেছে। এই যে এবার এটাকে কন্ট্রোল টু দিয়ে লক, ঠিক আছে। ক্যারেক্টার ডিজাইন দেখাবো না, ক্যারেক্টার ডিজাইন এই সেম জিনিস সেম ভাবে ট্রেস করা লাগে মানুষের মতো করে। আপনি মানুষকে ট্রেস করেন যে এইটা যেভাবে ট্রেস করতেছেন, এর চোখ যেমন আপনি ট্রেস করেন, মানুষের চোখও ওইভাবেই সেম ভাবে ট্রেস করেন, এই যে এইভাবে এইরকম। এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে, এই জন্য আমি এটা করি না। এই চোখ, এই হইলো একটা চোখ। তারপর এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এই হলো আরেকটা চোখ। এবার চোখের মনি বানাও, মনি, তারপরে চোখের নিচের উপরের এরিয়া, পাপড়ি, বহুত ঝামেলা ক্যারেক্টার ডিজাইন। মাস্কেট লোগোর ক্ষেত্রেও সেম জিনিস, একই প্রসেস, সেম রিফ্লেক্ট, খালি আপনাকে ওই জায়গায় মানুষের চেহারা ট্রেস করবেন আর এই জায়গায় আপনি নিজের স্কেচ ট্রেস করতেছেন। আচ্ছা, আমাদের বেস লাইন ট্রেস করা হয়ে গেছে। এবার আমরা যেটা ট্রেস করব সেটা কি করতে পারি আমরা, আচ্ছা ব্ল্যাক এরিয়াটা দেখি আমরা। ব্ল্যাক এরিয়াটা আমাদের, যদি আমি এখান থেকে শুরু করি, আগে দেখে নেবেন কই থেকে শুরু করে কই যায় শেষ করবেন। এখান থেকে ফুল ব্ল্যাক এরিয়াটা আমরা ট্রেস করতে পারি। এখান থেকে পুরো ব্ল্যাক এরিয়াটা ট্রেস করে এসে শেষ করলাম, তাহলে আমাদের ব্ল্যাক হয়ে যাবে। তো আমরা ব্ল্যাক এরিয়াটাও ট্রেস করে ফেলি। কোন দুঃখে এটাকে নিতে গেছিলাম আমি, এটাতে অনেক অনেক ট্রেস করা লাগবে। আমার সমস্যা নাই, আপনাদের ধৈর্য কুলাইলে হয়। আচ্ছা, এটা কিন্তু আপনি রিফ্লেক্ট করে করতে পারবেন না, কারণ এটার এক এক জায়গায় এক এক রকম শেপ আছে। এই হ্যান্ডেল বারটা একটু নিচে যাবে। 100% পারবেন না, মিনিমাম 90% যেন সিমেট্রিক্যাল হয়, মানে যেন মিলে 90%। দরকার পড়লে আপনারা জুম করে ট্রেস করবেন। আপনি বুঝেন, একটা মাস্কেট লোগো ট্রেস করতে যদি এরকম টাইম লাগে, তাহলে একটা মানুষের মাথা ইলাস্ট্রেট করতে কত টাইম লাগতে পারে, উইথ পারফেকশন এন্ড ডিটেইলস, মানে শ্যাডো ট্যাডো নিয়ে সবকিছু মিলায় এরকম পেন টুল দিয়ে। তো এখান থেকে ট্রেস করতে থাকেন। আচ্ছা, এখানটায় এরকম না, এখান থেকে এইটুকু কার্ভ, দেন এখানটায় আসে এরকম। এত দূর হবে না, এত দূর আসবে। এখানে এরকম একটা কার্ভ, ওটা ফাইন। এবার এরকম এই পর্যন্ত। আমি কিন্তু কোনটা ট্রেস করতেছি বলেন তো? আমি কি ভিতরের এই কমলাটা ট্রেস করতেছি, নাকি এই যে ব্ল্যাক ব্ল্যাক কালারটা ট্রেস করতেছি বলেন? ব্ল্যাকটা ট্রেস করতেছি নাকি ভিতরের এই কমলা সাইডটা ট্রেস করতেছি? ব্ল্যাক। গুড। এরকম বুঝলে খুব ভালো, বাট যখন ট্রেস করবেন তখন যেন মাথায় থাকে যে আপনি কি ট্রেস করতেছেন, নাহলে কিন্তু
কম্পিউটার যদি আপনারা ঘুষি টুসি মেরে ভেঙে দেন, ওটা দায়ভার কিন্তু আমি নিব না। মাথায় রাখবেন যে আপনারা কি ট্রেস করতেছেন। এখান থেকে এই অলমোস্ট ব্ল্যাকটা আমাদের ডান। অবশেষে এই যে আমাদের ব্ল্যাক এরিয়াটা দেখছেন, সেটা স্ট্রোকে থাক। এবার আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ওকে ফাইন, ব্ল্যাক ডান, এই কমলা এরিয়াটা ডান। এখন আমরা ওর মুখ, চোখ, নাক বানাবো। এটা দেখে ভয় লাগতেছে আমার। তো যেহেতু এটা সিমেট্রিক্যাল, এদিক দিয়ে একটা সুবিধা যে আমি এক পাশে বানাইলে আরেক পাশে হয়ে যাবে ইজিলি। তো আমি সুন্দর করে এক পাশে প্রথমে আমাকে কি ট্রেস করতে হবে বলেন তো? দেখি এখানে আমি প্রথমে কি ট্রেস করব বলেন দেখি। এই গ্রে কালার সহ পুরোটা ট্রেস করব নাকি এই শুধু এই সাদা অংশটা ট্রেস করব? সাদা অংশটা না গ্রে কালারটা? গ্রে। তো আমি টোটাল এই যে বাইরের সাইড থেকে ট্রেস করব না, নাকি আমি শুধু এই ভিতর থেকে এই সাদা অংশটা ট্রেস করব? বাইরের সাইডটা পুরোটা ট্রেস করব তো, রাইট? হ্যাঁ, পুরোটা ট্রেস করব। আবার ভিতরে আপনারা কিন্তু শুধু এই সাদা অংশটা ট্রেস করে বসে থাকেন না, পুরো বাইরের এরিয়াটা ট্রেস করবেন এই যে এইভাবে। এবার এই পর্যন্ত একটা অ্যাঙ্কার পয়েন্ট এন্ড এই পর্যন্ত একটা অ্যাঙ্কার পয়েন্ট। ভিতরের সাইডে যাবে একটু কর্নার হয়ে, এরকম রাউন্ডেড। পেন টুলে যার স্পিড যত ভালো, সে তত তাড়াতাড়ি ট্রেস করতে পারবে। এটার আর কোনো হ্যাকস নাই। এই যে এক সাইড ট্রেস করলাম, সিম্পলি সিলেক্ট করবেন, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। কপি করে এই পাশে বসা দেন। দেখেন জায়গা মতো বসছে, বসে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল নেন, এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট কন্ট্রোল জে দিয়ে জোড়া। আবার উপরে যে দুটো অ্যাঙ্কার পয়েন্ট আমরা এখানে কন্ট্রোল জে দিয়ে জোড়া দিয়ে দেবো, কন্ট্রোল জে দিয়ে জয়েন্ট। ডান। পুরো মাথাটা হয়ে গেছে এই যে আমাদের এটা। এবার যেটা বানাবো, পেন টুল নেন, কানটা কমপ্লিট করে ফেলাই। কানটা পুরোটাই বানাইতে হবে। ফাইন, এই যে এটা হয়ে গেছে না? সিলেক্ট, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। কপি করলাম আমরা এখান থেকে ডিরেক্টলি এখানে এনে বসায় দেব। আচ্ছা, আমাদের কান হয়ে গেছে, মাথাটা হয়ে গেছে। এখন আমাদের চশমাটা বানাইতে হবে। ঘুমায় গেছেন আপনারা নাকি? ঠিক আছে, ঘুমায়েন না কিন্তু। সো এখান থেকে এরকম। এবার আমরা এটা তো কিছুই না, যখন আমরা ইনসাইড ড্র করব তখন মজা বেশি হবে, তখন আরো বেশি মজা হবে। সো ইনসাইড ড্রটা যদি না বুঝেন, মাথার চুল ছিঁড়ে ফেলাবেন আপনারা। আচ্ছা, আমরা এটা সার্কেল দিয়েও করতে পারতাম, যদিও সার্কেল দিয়ে করলে আবার আমাদের পাথ ফাইন্ডার আনো, শেপ বিল্ডার টুল আনো,
এমনি পেন টুল দিয়ে করতে থাকি। এই সিলেক্ট, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, বাইরে ক্লিক করে নেবেন কিন্তু, যেমন আমার শুধু এই অ্যাঙ্কার পয়েন্টটা রিফ্লেক্ট হচ্ছিল। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এবার চশমা বানায় ফেলাইছি আমরা, হয়ে গেছে, বাকি নেই আর কিছু। কন্ট্রোল জে দিয়ে জয়েন্ট, এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট কন্ট্রোল জে দিয়ে জয়েন্ট। ওকে, কান, চশমা। আচ্ছা, চশমার ভিতরের এই সেকশনটা, যদিও এটা আমাদের এখন সার্কেল দিয়ে করাটা ইজিয়ার, সার্কেল দিয়ে করে ফেলাই। তো দেখি আমরা একটু সার্কেল বানাবো। সার্কেলটা আমরা বসাবো হচ্ছে এই এরিয়া, আর এখান থেকে এই এরিয়া অনুযায়ী ফিল কালার দিলাম। আচ্ছা, ফিল কালার না, আপাতত স্ট্রোক থাক। রেক্ট্যাঙ্গেল শেপ নিব। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা একটা জাস্ট রেক্ট্যাঙ্গেলের বার বানাইলাম। এটাকে ফিল কালার দিয়ে, আপনি চাইলে শেয়ার টুল দিয়েও অ্যাঙ্গেল করে নিতে পারেন, আপনার ইচ্ছা। এই যে অ্যাঙ্গেলটা অলমোস্ট মিলছে, একটা এখানে বসাবেন। এই বারটাকে কপি করে এই জায়গায় বসায়, এপাশ থেকে লম্বা। এবার এটাকে ফিল কালার দিয়ে নিলাম। তিনটা অবজেক্টকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট F9, পাথফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ, এটা ডিলিট, মাঝখানের এটা 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 প্লাস এটা এন্ড এটা। এই যে আমাদের দুটো শেপ হয়ে গেছে। এবার শেপ দুটো সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, না এটা রিফ্লেক্ট করে নাই, সিলেক্ট করে অল্টার চেপে ধরে এই পাশে নিয়ে আসুন, একই জিনিস দুই পাশে বানাচ্ছি, তো এটাকে রিফ্লেক্ট করে নাই। সো আমরা এটা দুটো সিলেক্ট করে স্ট্রোক কালার দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারি। তো চশমা আমাদের ডান। এবার আমরা ওনার নাক বানায় ফেলি পেন টুল দিয়ে, এরকম আর এরকম। সিলেক্ট, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এবার বসা দেন এখানে। ডিরেক্ট সিলেকশন দিয়ে দুইটা কর্নার সিলেক্ট করে জয়েন্ট, আর এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে জয়েন্ট। ডান। তো ফাইন, এবার এটা বানাইতে হবে। এটা আপনি সার্কেল দিয়ে চাইলে বানাইতে পারেন, বাট আমি এখন অত সার্কেলস অ্যান্ড ঝামেলায় যেতে চাচ্ছি না। পাথফাইন্ডার অ্যান্ড সার্কেল আমি ডিরেক্ট সিলেকশন দিয়েই বানাই, এই সরি পেন টুল দিয়ে বানাই ফেললাম। যদিও এটাকে আমার ফিল কালার দিয়ে স্মুথ টুল নিয়ে এই জায়গাটা একটু স্মুথ করা লাগবে। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের এইরকম সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি নিয়ে আসে বসায় দেন এরকম। পেন টুল দিয়ে এবার পুরোটাকে ট্রেস করতে হবে, বিকজ এটা পুরোটাই আলাদা। এই তারপরে এখান থেকে এত দূর হবে, এক্সাক্ট হবে না, বাট হবে। এটা পুরোটা হবে না, এটা হইছে। এই আমাদের ওনার মুখ হয়ে গেছে। এটা কি দাড়ি? না, এটাও মুখের অংশ না, এটা দাড়ি। দাড়িতেও স্টাইল করছে, চিন্তা করেন। অ্যাকচুয়ালি এটার জন্যই কিন্তু মজা লাগে, মাস্কেট লোগো গুলা এই জন্যই মজা লাগে দেখতে, কার্টুন তো। আচ্ছা, অলমোস্ট আমাদের চোখ, মুখ, নাক, কান হয়ে গেছে। আচ্ছা, এটা বানাই নাই আমরা এখনো। এই যে আবার দাড়িতে, দাড়ি না, এটা তো, এটা হচ্ছে চুল। চুলে আবার কালার করছে, কালার উপরে দেন আপনি। এর পরের পার্টটা হচ্ছে সব থেকে মজার।
আচ্ছা, আমি একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস করতে ভুলে গেছি। কি জানেন? সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস করতে ভুলে গেছি। আচ্ছা, এটাকে আমরা আগে শেষ করে নিই। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি করে এ পাশে বসায় দেন। জায়গা মতো না বসলে জুম করে বসান। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাকে আমরা সেভ করি নিই। সো এটাকে সেভ করে নিবেন। যদি ইলাস্ট্রেটর ক্র্যাশ করে তখন কান্নাকাটি করলেও কিন্তু আর পরে পাবেন না। সো সেভ সাইডে থাকবেন, সেভ করে রাখবেন, কজ এটা যদি ক্র্যাশ করে আপনাকে ওভারঅল আবার ট্রেস করতে হবে কিন্তু। সো এটাকে ওকে করলাম। আচ্ছা, এবার আপনার বো টাই বানাইতে হবে। আচ্ছা, এটা এটা তো সেম মনে হচ্ছে না? আনলক করেন তো, কন্ট্রোল 2 দিয়ে এই দুটাকে সিলেক্ট করে আমি যদি এখানে নিয়ে যাই, এই দুটো কি সেম? আচ্ছা, দাঁড়া, এটাকে বসানো যাবে। এটা আরো না, সেম না। যদি এটা এইভাবে বসানোর থেকে আমার এটা করে ফেলাইছি। পেন টুল, হয়ে গেল। আচ্ছা, ভালো করে একবার স্ক্যান করেন, দেখেন কোনো অংশ বাদ গেছে নাকি। এই বো টাইটা বানাই, রিয়েলি বো টাই। সো ফাইন বো টাই আমরা বো বানাই এখানটায়। এখান থেকে স্টার্ট। হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের শেষ বেসিক যে বেসটা আমরা ট্রেস করতেছিলাম। দিস ইজ দ্য ফাইনাল পার্ট। আমরা এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত এতটুকু। অল্ট চেপে ধরে আমরা এটাকে পেন টুলের ট্রেসিং তো আপনারা পারেন, রাইট? পেন টুলের ট্রেসিং পারেন না? এতক্ষণ ধরে আমি ওভারঅল কি করছি বুঝছেন তো? শেষে বললেন না যে ভাই বুঝি নাই। জাস্ট আমি পেন টুল দিয়ে ট্রেস করছি, হ্যাঁ, আর কিছু না। যেটা আপনারা এস বানাইছিলেন ওই সেম জিনিসটাই আমি এখানটায় করছি, আর কিছু না। এখান থেকে এত দূর, এটা আবার রাউন্ডেড ভার্সন। এই সিলেকশন টুল দিয়ে বাইরে ক্লিক করে নেবেন, তারপর আরেকবার সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এপাশে বসায় দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল, কন্ট্রোল জে, কন্ট্রোল জে। শেষ। বাদ গেছে কিছু? না। ওকে, সবকিছু আনলক করেন কন্ট্রোল অল্টার 2 দিয়ে। আনলক করার পর এখন দেখেন হোয়াইট, কোন হোয়াইট দেখছেন? ওইটাই তো বানাবো এখন, ওইটাই তো মজা। আমরা এটা বানাইছি, ঠিক আছে এখন পর্যন্ত। তো ব্যাকগ্রাউন্ডে যা ছিল এটাকে লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে, এন্ড সবকিছুকে সিলেক্ট করে স্ট্রোক গুলাকে অল্টার চেপে ধরে একটা কপি রাখলাম। এটা হচ্ছে আমাদের বেসিক যে ট্রেসটা আমরা করছি, রাইট? এটা সেটা আমরা দেখতে পারতেছি না, এটাকে আমরা সাদা কালার দিই, তাহলে দেখা যাবে। এই যে এই ট্রেসটা আমরা করছিলাম, যেটা আমাদের বেসিক বেসটা। এখন আমরা শ্যাডো দিব, শ্যাডো, যেটার জন্য ডিজাইনগুলা অনেক বেশি রিয়েলিস্টিক লাগে শ্যাডো ইউজ করে, ঠিক আছে? শ্যাডো কোথায় আমরা ইউজ করব এবং কিভাবে ইউজ করব? শ্যাডো কোনটা বলো তো? এই যে এই জিনিসটা, এই জায়গাটুকু দেখছেন না ডার্ক,
আপনারা যেটাকে বলছেন সাদা 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 অংশ, এটা কিন্তু যেটা আমরা বানাইছি ওইটাই কিন্তু এই অংশটা। এই যে এটা যে বানাইছি না আমরা, এই যে এই অংশটা, এটাই কিন্তু সাদা অংশটা। ভিতরে যে ডার্কার গ্রে কালার, এটাকে বলা হয় শেডস। যে কোনো ডিজাইনের মধ্যে শেড, মানে লোগোর ক্ষেত্রে যদি শেড ইউজ না করেন তাহলে কিন্তু আপনার ডিজাইন দেখতে ভালো লাগবে না, চোখে ফুটবে না। আমরা এটা দেখবো অ্যাকচুয়ালি যে শেড ইউজ করলে কি হয়, শেড না ইউজ করলে কেমন লাগে। সেই শেডটা বানানোর ওয়ে কি? এখন ওয়ে হচ্ছে পেন টুল দিয়ে আমি আবার এই গ্রে কালারটা ট্রেস করব, কিন্তু আপনি এক্স্যাক্ট এই বর্ডার দিয়ে ট্রেস করতে পারবেন আবার একদম সূক্ষ্মভাবে, কারণ এই বর্ডার দিয়ে তো গ্রে কালারটা, এর উপর দিয়ে ট্রেস করা লাগবে না পেন টুল দিয়ে? পারবেন? এই গ্রে কালারটা যদি আমি এখান থেকে এতটুকু ট্রেস করতে চাই তাহলে এর উপর দিয়ে তো আমাকে ট্রেস করতে হবে, রাইট? একদম এক্স্যাক্টলি ওইভাবে ট্রেস করতে পারবেন? পারবেন না। যারা বুঝেন নাই তাদেরকে বলি, যেমন ধরেন পেন টুল দিয়ে আমি এরকম একটা শেপ বানাইছি, কিছু একটা শেপ বানাইছি, বানানোর পর আমি এখন এইটুক এরিয়ার মধ্যেই শ্যাডো দিতে চাচ্ছি, এইটুক এরিয়ার মধ্যে। তো আমি এখান থেকে এইটুকু তো শ্যাডো বানাই দিলাম। এখন আমাকে ব্যাক করে তো আবার এইখানে আসতে হবে, একদম এই লাইনের উপর দিয়ে ব্যাক করে আসেন দেখি, পারেন নাকি এক্স্যাক্টলি এইভাবে যেভাবে আপনি আসছিলেন? কত কষ্ট হয় মিলাইতে, দেখছেন? মিলাইতে পারবেন না, এটা অযথা টাইম নষ্ট, পারবেন না। তো এই লাইন দিয়ে যখনই আপনি ব্যাক করতে আসবেন ওটা কিন্তু উপরে আসবে না, ঠিক আছে? এখন এটার ওয়ে কি? ওয়ে আছে, ওয়েটা খুবই সিম্পল, জিনিস দেয়া আছে। আমরা এখানে কখনো নোটিস করছিলাম তিনটা অপশন? এটা হচ্ছে ড্র নর্মাল, ঠিক আছে, শিফট ডি। এটা হচ্ছে ড্র বিহাইন্ড, আর এটা হচ্ছে ড্র ইনসাইড। এখন দেখেন এটার কাজ কি। তো আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা যে সার্কেল নিলাম, সার্কেল নিয়ে বোঝা যাবে। এই তো আমাদের সার্কেল, ধরেন আমরা এই সার্কেলটা ট্রেস করছি। এখন অবজেক্টটাকে সিলেক্ট করলাম, ড্র নর্মালে আছি আমি, কোন কোন মোডে আছি এখন দেখেন তো? ড্র নর্মাল মোডে। সো এখন আপনি যা ড্র করবেন সেটা নর্মালি যেভাবে ড্র হয় ওইভাবেই হবে, বুঝে গেছে? নর্মালি যেভাবে ড্র করতেছেন আপনি, শেপ টেপ বানাচ্ছেন, ওইভাবেই হচ্ছে। বাট ওখানে আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে ড্র বিহাইন্ড। ড্র আগে ইনসাইডটা দেখি, তারপর বিহাইন্ড। ইনসাইডটা আমাদের ইম্পর্টেন্ট। এই যে সবার শেষেরটা ড্র ইনসাইড, এই ড্র ইনসাইড দিলেন, দেওয়ার সাথে সাথে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে ওই সার্কেলটার চারপাশে ডটেড স্কোয়ার চলে আসে, দেখছেন? সিলেকশন টুল দিয়ে বাইরে ডাবল ক্লিক করলে ওই ডটেড স্কোয়ার চলে যাবে, ঠিক আছে? যেভাবে আমরা বাইরে নর্মাল আইসোলেটেড লেয়ার থেকে বের হইতাম ওইভাবে। তো এই ডটেড লেয়ারটার মানে কি? অবজেক্ট সিলেক্ট, ধরেন এই অবজেক্টের ভিতরে আমি আর্ট করতে চাচ্ছি, এই অবজেক্টের ভিতরে অবজেক্টটাকে সিলেক্ট করবেন, ড্র ইনসাইড সিলেক্ট করে দিবেন। এই যে ডটেড মার্ক দেখতেছেন না, এই ডটেড মার্ক এর ভিতরে যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টের ভিতরেই যা এখন বানাবেন ওই অবজেক্টের ভিতরে হবে, বাইরে আর কিছু হবে না। তো এখন আমি পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে ট্রেসিং শুরু করলাম বাইরে থেকে, দেখছেন? করতে করতে ভিতর দিয়ে গেলাম, বাইরে আসে, বাইরে আসে, আবার বাইরে দিয়ে ঘুরায়, দিন দুনিয়া অনেক ঘুরলাম, ঘুরে টুরে যেখানে শুরু করছি ওখানে শেষ। ওটাতে একটা ফিল কালার দিলাম, কতটুক হয়েছে দেখেন তো কালারটা? ওই সার্কেলের ভিতরের না, বাইরে ডাবল ক্লিক করেন, ভিতরে আসছে না? যতটুকু ট্রেসিং ভিতরে ছিল শেপটার ওইটুকু দেখা যাচ্ছে না? বাইরের টুকু আসছে? বাইরে তো আমি আরো ঘুরে আসলাম, এই দেখেন কত দূর ঘুরে আসছি, দেখছেন? কিন্তু বাইরেরটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র ভিতরেরটাই দেখা যাচ্ছে। কারণ আমি কোন মোডে ড্র করছি? যে ড্র ইনসাইড মোড, অর্থাৎ আমি কোন শেপের অবজেক্টের ভিতরে ড্র ইনসাইড করছি। আবার দেখেন, ভালো করে বুঝেন, এটাতে প্যাঁচা যাবে, প্যাঁচায়েন না। অবজেক্ট সিলেক্ট করে আমি যখন নর্মাল মোডে আছি, এখানে দেখেন বাম পাশেরটা হচ্ছে নর্মাল মোড, সবার ডানে হচ্ছে ড্র ইনসাইড। ক্লিক করলে আপনার অবজেক্টের চারপাশে যে অবজেক্টটা সিলেক্ট করে ওটা ক্লিক করবেন, ওর চারপাশে বক্স চলে আসবে। তার মানে এই বক্স বোঝাচ্ছে যে এই বক্সের ভিতরে যে শেপটা আছে ওইটার মধ্যে যা আর্ট করবেন এখন এর ভিতরে হবে, বাইরে আর কিছু আপনি দেখতে পাবেন না। তো পেন টুল নিয়ে আপনি সুন্দর করে এদিক থেকে ট্রেস করলেন একটা, ধরেন এদিকে করে আসে এখানে শেষ করলেন।
শেষ হয়ে গেছে না, আবার একটা ট্রেস করলেন এখান থেকে এরকম করে আসে এখানে শেষ। এবার এটাকে একটা ফিল কালার দিলেন, আর নিচের যেটা বানাইছেন ওই অবজেক্টটাকে ডবল ক্লিক করে সিলেক্ট করতে হবে ফিল কালার জন্য। এবার বাইরে ডাবল ক্লিক করলে দেখেন সার্কেলের ভিতরে কিন্তু দুইটা অবজেক্ট দুই পাশে শেপে ড্র হয়েছে, বাইরেরটা কিন্তু আর আসে নাই। তো এরকম এখন আমি চাচ্ছি, যেটা আপনারা প্রবলেমে পড়বেন, ঠিক আছে ভাইয়া, এখন আমি চাচ্ছি, আপনি তো দুইটারই কালার রেড দিছেন ভাই, এখন আমি চাচ্ছি একটাকে ব্লু করবো একটাকে ইয়েলো করবো। সিলেক্ট করলে তো হয় না, এখানে তো কোনো কিছুই আসে না, প্রশ্নবোধক হয়ে আছে কালার, কিন্তু তখন আর নর্মালি যেভাবে চেঞ্জ হয় ওইভাবে হবে না। এখন তো এখানে আর কিছু আসে না ভাই, কালার চেঞ্জ করবো কিভাবে? সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন। আপনি উপরে এই যে বাল্বটা এর আগেও দেখছেন, এটাকে বলা হয় আইসোলেশন লেয়ার, আইসোলেশন লেয়ার বলে। তো এবার আইসোলেশন লেয়ারের মধ্যে আপনি যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারেন, ধরেন এইটা অথবা এটা, কারণ আপনি এখন ক্লিপ গ্রুপের মধ্যে আছেন। আমরা যেভাবে ক্লিপিং মাস্কের ভিতরে ইমেজ ছোট বড় করতাম না, ওইরকম জাস্ট ডবল ক্লিক করে আপনি যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে এখান থেকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করে দিতে পারবেন এরকম। আর মাঝখানে যেটা দেখতেছেন ওইটা কিন্তু ট্রান্সপারেন্ট, এর মধ্যে কিন্তু কিছু নাই শেপের মাঝখানে, এটা ট্রান্সপারেন্ট। এর মাঝখানে যদি এখন কালার দিতে চান আপনাকে কি করতে হবে, এর ভিতরে সার্কেলের সেন্টার থেকে আরেকটা সার্কেল বানায় ওটাতে আপনি যদি অন্য কালার দেন, দিয়ে এটাকে আপনি পিছনে পাঠা দেন, তাহলে দেখবেন মাঝখানে আরেকটা কালার চলে আসে। বুঝা গেছে? একটা সার্কেলকে তিনটা ভাগে তিন কালার দিলাম। হ্যাঁ এরকমই আর কি পেপসির লোগোটা বানানো, বুঝতে পারছেন? ড্র ইনসাইড। মিডিলের অপশনটা তো ফাঁকাই থাকবে, ওটা তো আপনার ভিতরে কিছু ড্র করেন নাই। যে কোনো অবজেক্টের ভিতরে আপনারা যদি ড্র করতে চান, অবজেক্টটা বানাবেন, স্ট্রোক দিয়ে নেন, তাহলে দেখতে পারবেন। অবজেক্টের ভিতরে জাস্ট সিলেক্ট করবেন ড্র ইনসাইড, দেন পেন টুল নেবেন বা যে কোনো শেপ বানান আপনার ইচ্ছা, নিয়ে এটাকে জাস্ট এরকম করে বাইরে থেকে শেপটা কমপ্লিট করে দেন এর মধ্যে আপনি একটা চাইলে কালার দিতে পারেন, ধরেন এরকম দিয়ে ফিল কালার দিয়ে সিলেকশন টুল দিয়ে বাইরে ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন শেপের ভিতরে ওইটুকুতেই কালার আসছে, কারণ আপনি এদিকে ড্র ইনসাইড করছেন। এখন আরেকটা কোশ্চেন হবে, ভাইয়া ড্র ইনসাইড তো আমি এটা করছি, সেকেন্ড টাইম যখন আমি সিলেক্ট করে ড্র ইনসাইড দিই আর হয় না। দেখেন আর হয় না, কিন্তু একবার ড্র ইনসাইড করার পর সিলেক্ট করে আপনি দ্বিতীয়বার যখন সেকেন্ড বার ড্র ইনসাইড দিবেন আর হবে না কিন্তু। তো এটার জন্য এখানে সিলেক্ট করলে আর হবে না, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আবার আমরা আইসোলেশন লেয়ারের মধ্যে আসব। এবার আপনি যেই অবজেক্টের ভিতরকে ড্র ইনসাইড করতে চান সিলেক্ট করবেন, করে এই যে আবার ড্র ইনসাইড অ্যাভেলেবেল হয়েছে, ড্র ইনসাইডটা সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন আপনি পেন টুল দিয়ে আবার প্রেস করতে পারবেন, প্রেস করে ওখানে একটা কালার দেন, বাইরে ডাবল ক্লিক করে নেই। বুঝে গেছে? আর ড্র বিহাইন্ড যেটা বলতেছেন ওটা পিছনে, যেটা নর্মালি আমরা করি পিছনে, যেটা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে বানাই ওইটা পিছনে এভাবে ড্র করে পাঠাতে পারবে। এই আর কিছু না, এটা আহামরি কোনো কিছু না। এর একটা কালার দিয়ে নিই আমরা, ধরেন ব্লু কালার দেন, এই দেখেন পিছনে ড্র হয়েছে, দেখছেন সার্কেলটা উপরে, আমি কিন্তু অথচ আমি ব্লুটা ড্র করছিলাম পরে। ওই আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠাই না, ওই একই কাজ। তো ড্র ইনসাইডটা বুঝছেন? এখন ড্র ইনসাইডের কাজ দেখেন, আমরা কোন শ্যাডোটা বানাবো, এইটা। তো আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করবো, এই যে ডার্ক গ্রেটা বানাবো। তো আমরা ওই যে মাথার মেইন যে শেপটা চেহারা ওইটা সিলেক্ট করে ড্র ইনসাইড করলাম, পেন টুল নিলাম, এবার শুরু হয়ে যান। এখান থেকে ট্রেসিং শুরু করে দেন, এখান থেকে এই এরকম। আমি এর ভিতর দিয়ে আসলেও সমস্যা নাই, কারণ আমার চশমা উপরে থাকবে, সো আমি ওর ভিতর দিয়ে গেলেও কোনো সমস্যা নাই, কারণ আমার চশমা উপরে থাকবে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে, কোন অবজেক্ট আপনার উপরে থাকবে, কোন অবজেক্ট আপনার নিচে থাকবে। আচ্ছা, ড্র ইনসাইড কিন্তু যখন আপনি করবেন, আপনি যদি মনে করেন ভাই কপি পেস্ট করব, কপি পেস্ট করা যায়, বাট অনেক সময় ঝামেলা করে। বাট লেটস সি, ট্রাই করে দেখি কি করে।
ঝামেলা করে, বাট দেখি করে। এবার বাইরে থেকে আমি যাচ্ছি, বাইরে থেকে যেদিক থেকে ইচ্ছা যান, যে আপনি শেপটাকে কমপ্লিট করতে হবে। কই শুরু করছেন, কই শুরু করছিলাম আমরা, যা হারায় ফেলছি। স্ট্রোক কালারটা চেঞ্জ করি, তাহলে দেখা যাবে। নীল আউট খেলা। এবার অ্যাঙ্কার পয়েন্টটা তুলে দিলাম আমরা উপরে, পেন টুল দিয়ে। দেখছেন ঝামেলা ড্রয়িং সাইডের। কই শেষ করলাম আমি, যাই অ্যাঙ্কার পয়েন্টটা। কেমন লাগে? সিরিয়াসলি এইবার আসছে। তো এইটার এই শেষ, অবশেষে জায়গা খুঁজে পাইছি। তো ড্রয়িং সাইড দিয়ে করার সময় কিন্তু এরকম আর কি বিরক্ত, মেজাজ খারাপ হইতে থাকে। তো এটা কিছু করার নাই, আপনাকে এটা একটু মানায় নিতে হবে। দেন ফিল কালার একটা দিয়ে দেখেন যে আসলে কাজ করতেছে কিনা। কাজ করতেছে না, মজার বিষয়। দেখছেন কাজ করতেছে না, কারণ এটা তো এরকম না, আবার থেকে বানাইতে হবে। তো ড্রয়িং সাইড টোটালি, ড্রয়িং সাইডটা সিলেক্ট করে ক্লিক করেন। আয় হায়, আমার পুরো মাথায় চলে গেছে। ড্রয়িং সাইডটা আমাদের ঠিক মতো হয় নাই। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন দেখেন তো, ঠিক আছে। এবার ডাবল ক্লিক করে অবজেক্টটা সিলেক্ট করে, এখন আর ড্রয়িং সাইড হয় না। কি জ্বালার মধ্যে পড়লাম বলেন দেখি। ব্যাক 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 ব্যাক, এইবার হবে, আবার থেকে করা লাগবে। তো ড্রয়িং সাইড করতে গেলে কিন্তু আপনাদেরও আমার মতো এরকম মেজাজ খারাপ হয়ে যাবে, কিছু করার নাই, এটাই জীবন। আপনাকে এইভাবেই শুরু করতে হবে আবার থেকে। একবার এরকম নষ্ট হয়ে যাওয়ার পর এবার আশা করি যে কিছু হবে না। এই অ্যাঙ্কার পয়েন্ট আমরা ছোট করে দিব। এতটুকু। অবশেষে আশা করতেছি যেন ঠিক হয়। কমপ্লিট করব আমরা বাইরে থেকে এসে এই জায়গায়। ডান, ফিল কালারটা এইবার হচ্ছে, দেখছেন শুধুমাত্র সাইড থেকে হয়েছে। ফাইন। এবার এটাকেই সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। হবে কিনা আমি জানি না, বাট অনেক সময় হয় অনেক সময় হয় না। সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। আচ্ছা এইভাবে তো হবে, কিন্তু আপনি যদি জয়েন্ট করতে চান, আমরা নর্মালি যেভাবে জয়েন্ট করি না, ওভাবে জয়েন্ট করতে চাইলে কিন্তু আর হবে না। অনেক সময় ঝামেলা করে না, প্রায় ঝামেলা করে, অনেক সময় না। জয়েন্ট করলাম যেভাবে আমরা এতক্ষণ ধরে, ওইভাবে করলে ড্রয়িং সাইড যদি ওইভাবে আমরা নর্মালি যেভাবে জয়েন্ট করতে চাই ওইভাবে যদি হয়, তাহলে কিন্তু আপনাদের ঝামেলা। ওকে, তো জয়েন্ট করতে গেলে ড্রয়িং সাইড দিয়ে করেন না, আমি বলবো মাথার তার ছিড়বে। নর্মালি এইভাবে আমি যেভাবে ট্রেস করলাম ওইভাবে ট্রেস করবেন। ওকে ফাইন, অবশেষে ডান। আমরা ইমেজটাকে সাইডে রাখলাম, এটা। এবার আমরা ভাইয়া বইয়ের ওইটা তো করেন নাই, বইয়ের ওইটা। ও থ্যাংক ইউ, এটাকে লক করেন। ভাই কেন মনে করালেন ভাই, এটা এখন আবার করতে হবে আমাকে। পেন টুল, এই অবজেক্ট সিলেক্ট করেন, এটার মধ্যে ড্রয়িং সাইড করব।
করেন এটার মধ্যে ড্র ইনসাইড। এখন কই থেকে শুরু করতে পারি? আমরা এখান থেকে শুরু করতে পারি। এই যে এখান থেকে এরকম এই বাইরে এসে শেষ। এটা আমরা বাইরে থেকে ঘুরে গিয়ে শেষ করব হচ্ছে এই জায়গাটা। তো আমাদের এই পাশেরটা হয়ে গেল। পিন কালার দিয়ে দেখে নেবেন যে ঠিক হয়েছে কিনা। এই যে ঠিক হয়েছে। দেন এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে নেবেন। ডাবল ক্লিক করে সিলেক্ট করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি কপি করে এটাকে এই পাশে নিয়ে আসবেন। এই হয়ে গেছে। মাঝখানের এটা আপনি চাইলে নর্মালি শেপ দিয়েও বানাইতে পারেন যদি চান, তবে ড্রয়িং সাইড করলেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার ড্রয়িং সাইড করেন। ড্রয়িং সাইড দিয়ে এটা জাস্ট আমাদের একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়েই হয়ে যাবে। এই এন্ড এটাকে আমরা ফিল কালার দিয়ে দেখি যে ঠিক মতো কাজ করতেছে কিনা। কাজ করতেছে। ওকে, সো আমাদের এবার অলমোস্ট ডান। হ্যাঁ, ইমেজটাকে আনলক করেন, ডান পাশে সরান। এইবার দেখবেন আসল মজার জিনিসটা কি হয়। সব থেকে এতক্ষণ ধরে যে কষ্ট করলেন এটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট। সিলেকশন টুল নেন আর আইড্রপার নেন, এই কালার পিছনের ব্রাউন। এবার এটা হচ্ছে আমাদের হ্যাট হচ্ছে ব্ল্যাক, এই দুইটা হচ্ছে আমাদের গ্রিন, আর চশমার এইগুলা হচ্ছে এই কালার, চশমাটা হচ্ছে ব্ল্যাক, পুরা ওভারঅল মুখ যেটা এটা হচ্ছে সাদা, এন্ড এইটা এটা 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 এবং এটা এটা হচ্ছে ব্ল্যাক। কান হচ্ছে আপনার কানটা, এই কান সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, আইড্রপার দিয়ে গ্রে, এটা ফাইন। দাড়ি এই দুটো সিলেক্ট করে এই কালার, বোটাই এটা হচ্ছে এই কালার। ড্র ইনসাইড কই গেল? ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই যে একটা ড্র ইনসাইড আর এই পাশে ড্র ইনসাইড, এইটা কালার হচ্ছে এই যে গ্রে। ডাবল ক্লিক করেন বাইরে, এই যে আসছে। ওকে, আবার এটার ভিতরে ড্র ইনসাইড আছে, সো আমরা এটাকেও ডাবল ক্লিক করব। হয়ে গেল। গ্রিন অবজেক্টটা সিলেক্ট করে ডাবল ক্লিক, এই যে একটা এই যে একটা এই যে একটা, তিনটা অবজেক্ট আইড্রপার দিয়ে এই যে কালার দিয়ে দেন আর ডাবল ক্লিক করেন, এই যে গাইডটা হাত সরায় দেন and your final artwork. অবশেষে দেখেন, তালি দেওয়া উচিত আমার জন্য, আপনারা তালি দিবেন না? আইড্রপার সিলেক্ট করা অবস্থায় সিলেকশন টুলটা কিভাবে নিব? কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল প্রেস করলেই আইড্রপার, ধরেন আইড্রপার নিয়ে আসেন, এটা আবার আমরা আইড্রপার টুল, রাইট? আইড্রপার টুল কন্ট্রোল প্রেস করলে সিলেকশন টুলে চলে যায়। আইড্রপার কন্ট্রোল প্রেস করলে সিলেকশন, আইড্রপার সিলেকশন, আইড্রপার সিলেকশন, পটাপট কালার দিতে পারেন এভাবে। বুঝা গেছেন? ওকে ফাইন, এটা হলো আপনাদের অ্যাকচুয়াল ডিজাইনটা, ঠিক আছে? এবার আজকে এই পর্যন্ত থাকবে, বাট লোগোর প্রেজেন্টেশনটা আপনাদের দেখাই দিই। প্রেজেন্টেশনটা কিভাবে করবেন, গ্রুপ করে ফেলবেন। আর হ্যাঁ, অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, কারণ আমি চাই না এটাকে আবার থেকে আমার করা লাগবে। ছোট করে নেন, ছোট করে এক পাশে রাখলাম। এবার আমরা রাউন্ডে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমরা পুরো আর্টবোর্ড অনুযায়ী নিব। এবার প্রেজেন্টেশনটা দেখেন কিভাবে মাস্কেট লোগোর প্রেজেন্টেশন করা উচিত। যে কোনো লোগো, অ্যাকচুয়ালি মাস্কেট লোগো না, বায়ারকে যখনই আপনারা কোনো লোগো দিবেন বা কোনো কিছু দিবেন এইভাবে প্রেজেন্ট করা উচিত। একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, আমরা স্প্লিট ইনটু গ্রিড করব এটাকে, একটা দুইটা এই যে চার ভাগ করব। চার ভাগ করে একটার কালার দিব আমরা হচ্ছে সাদা, আর একটার কালার দিব আমরা হচ্ছে কালো। আর যে দুইটা অবজেক্ট থাকবে আমাদের, এই দুইটা অবজেক্টের কালার আমরা যে কোনো দুই কালার দিতে পারি আপনাদের ইচ্ছা মতো।
তবে বেটার হয় একটাকে যদি ডার্ক কালার সিলেক্ট করেন সামথিং লাইক এরকম, আরেকটাকে সিলেক্ট করবেন লাইট কালার, যে কোনো কালার যেটা আপনার ইচ্ছা, লাইট লাইট হইতে হবে অবশ্যই, হালকা টাইপের হইতে হবে। তো আমরা এই এই লাইট গ্রিন দিতে পারি বা আরো লাইট যেতে পারি ইয়েলো লাইট কালার। এবার ইমেজটাকে সিলেক্ট করেন, যেটা বানাইছেন সাদার উপরে আপনার ছবিটা দেখতে লাগবে এরকম, ব্ল্যাক এর মধ্যে গেলে আপনার ছবিটা লাগবে এরকম, গ্রিনের মধ্যে আসলে এরকম, এর মধ্যে আসলে এরকম। এখন মজার বিষয়, ব্ল্যাক আর হোয়াইটের মধ্যেই লোগোটা জোস লাগতেছে, ভালো লাগতেছে। যখনই এটাতে আসছে ব্লুর মধ্যেও ভালো লাগতেছে, বাট গ্রিনের মধ্যে চলে আসলে এটা আপনার কেমন যেন লাগতেছে না, ইয়েলোর মধ্যে চলে আসলে বাইরের যে কমলা কালারটা। তো এবার আমরা কমলা কালারটা সিলেক্ট করে গ্রুপ সিলেকশন টুল দিয়ে কমলা কালারটা শুধু সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকে সাদা করে দিই। দেখেন বি, এটা হচ্ছে আপনার লোগোর প্রেজেন্টেশন। যে কোনো বায়ারকে যে কোনো লোগো আপনারা যদি দেখাতে চান এইভাবে দেখাবেন যে আপনার লোগোটা চারটা কালারে, সাদাতে কেমন লাগবে, কালোতে কেমন লাগবে, আর একটা ডার্ক কালারে কেমন লাগবে, লাইট কালারে কেমন লাগবে, এরকম করে দেখাতে পারে। আর এইটা যে জন্য আমরা বের করে রাখছিলাম, এটাতে আমরা সেম জিনিসটাই করব। দেখেন সিলেকশন টুল এন্ড আইড্রপার টুল নিলাম, সেম জিনিসটা করব, ডিফারেন্সটা হবে কি দেখেন, এটাতে কিন্তু শ্যাডো নাই, এটা শ্যাডো ছাড়া। তো শ্যাডো ছাড়া কেমন লাগে দেখেন, এটা চশমা দুইটা সিলেক্ট করেন, এই কালার, চশমা কালার ব্ল্যাক, নাকগুলো কন্ট্রোল ওয়াই দিলে এভাবে আউটলাইন মোডে আসবেন, তাহলে আপনারা যে কোনো শেপের আউটলাইন দেখতে পারবেন। এটা কান দুইটার কালার এরকম ছিল ব্ল্যাক, আর এটা ছিল গ্রিন। এই এখন দুইটা ইমেজকে আমরা পাশাপাশি বসাবো, আইকন মানে লোগো দুইটাকে। কোনটা ভালো লাগে দেখেন তো, ডান পাশেরটা নাকি বাম পাশেরটা বলেন। ডান পাশেরটা, দুইটাই ভালো লাগতেছে, কিন্তু শ্যাডো ছাড়াটা লাগবে আপনার একটু ফ্ল্যাট, মানে একটু রিয়েলিস্টিক কম লাগে, দেখতে একটু কম লাগে ভালো। নরমালি মানুষ শ্যাডো এরকম এফেক্ট ইউজ করলে দেখতে ভালো লাগবে আপনাদের, এই জন্য আর কি শ্যাডো ইউজ করা হয়। শ্যাডো ইউজ করলে চেহারার মধ্যে যে কার্ভগুলো আরো ইজিলি এন্ড পারফেক্টলি বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে বলবো না অ্যাকচুয়ালি, আপনাদের দেখাই। তো আজকে যা দেখালাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন আছে আপনাদের যা দেখালাম? আচ্ছা আপনাদের তাহলে একবার ইয়াটা দেখে নেন, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো একটু দেখে নেন। আমার অ্যাকচুয়ালি এটা দেখাইতে মজা লাগে কেন জানেন, বিকজ আপনাদের এক্সপ্রেশনটা খুব মজার থাকে এই ক্লাস করার পর। ক্লাসের শেষটুকু মজা লাগে, এই পার্সনটুকু আসে যখন থামে খুব ভালো লাগে, যখন অ্যাসাইনমেন্টটা দেখাই তখন আমার খুব মজা লাগে। সে অ্যাসাইনমেন্টটা দেখে যান, 2 মিনিট দাঁড়ান। আপনারা খুব মজা নিছেন না এতক্ষণ, ভাই কি বলে ড্র ইনসাইড করে ভাইয়ের এত টাইম লাগতেছে। সো দাঁড়ান, আপনাদের মজা নিতেছি আমি এবার। দেখেন অ্যাসাইনমেন্টটা দেখে যান খালি আপনাদের পেন্টিং। কই 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 গেল লোগোর অ্যাসাইনমেন্ট? এই সো আপনাদের টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা লোগো আছে এখানে। তো 5টা লোগোর চেহারা আপনারা এখনই দেখতে পারবেন।
আরেকবার বানায় দেখাবো ভাই, ভিডিওটা দেখে নিন আরেকবার। এটা একটা বুলডগ, তারপরে হচ্ছে এই যে একটা সার্পেন্ট, দিস ওয়ান, তারপরে অ্যাংরি গরিলা। এটা খুব ইজি, এটা খুবই ইজি, 10 মিনিট লাগবে বানাইতে। এটা একটা গরিলা, আর একটা লায়ন। এটা দিছি আপনাদের মন রাখার জন্য। সো এটা একটা, এটা 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 এটা, সো টোটালি কয়টা লোগো। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন।